এক জঙ্গলে টুনি টুকি দুই বোন থাকতো। কয়েক বছর আগে তাদের বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের বাবা মা তাদের জন্য তেমন কোনো কিছুই রেখে যেতে পারেনি। ওই জঙ্গলে কালু কাক নামে এক ব্যবসায়ী ছিল। তার অনেক বড় আমের বাগানও ছিল। সে ওর আম গ্রাম ছাড়া শহরে পাঠাতো। টুনি আর টুকির কাছে তেমন কিছু ছিল না, কিন্তু পুরো জঙ্গলে তাদের মতো ভালো মনের কোনো পাখিও ছিল না। টুনি ও টুকির একটি আম গাছ ছিল। সেই আম গাছে অনেক আম ধরতো। তারা দুই বোন সেই আম গাছটার খেয়াল রাখতো ও যত্ন করত। গাছের গোড়ায় প্রতিদিন জল ও সারও দিত, আর গাছের আম পেড়ে গ্রামের বাজারে বিক্রি করত। কালু কাক তাদেরকে দেখে সব সময় হাসতো আর মজা করত। তোরা দুই বোন আজকে আবার কয়টা আম নিয়ে এলি? এই কয়টা আম নিয়ে বাজারে বসে থাকবি কি? কিরে, এর থেকে আমাকে এই আমগুলো দিয়ে দে। আমি 10 টাকা দিচ্ছি, খাবার কিনে নিয়ে বাড়ি চলে যা। এইভাবে প্রতিদিন কালু কাক টুনি টুকিকে নিয়ে হাসি তামাশা করত। একদিন টুনি খাবার জন্য জল আনতে যায়। জল নিয়ে ফিরে আসার পথে দেখতে পেল এক সাধু বাবা জল জল করে কান্না করছে। সাধু বাবাটি ভীষণ ক্লান্ত আর অসুস্থ। সে সাধু বাবাকে দেখে টুনি সেখানে দাঁড়ায় আর সাধু বাবাকে জল পান করায়। টুনি সাধুকে বলে, এবার আমি আসি বাবা, তুমি ভালো থেকো। টুনি যখনই বাড়ি যাওয়ার জন্য হাঁটতে লাগলো, তখন সাধু বাবা টুনিকে ডাক দিল। এই সুন্দরী মা, তুমি দাঁড়াও, আমি তোমাকে কিছু দিতে চাই। না সাধু বাবা, আমার কিছু লাগবে না, আমি আসি। না বললে হবে না মা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আর তোমাকে আমার খুব ভালো লেগেছে সুন্দরী মেয়ে। আমি তোমাকে অবশ্যই কিছু দিব। আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, যখনই তোমার সাহায্যের দরকার হবে তখন এই মন্ত্রটা একবার পড়বে। এই বলে সাধু বাবা টুনিকে একটা মন্ত্র শিখিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, আমি এবার আসি তাহলে। এটা বলে টুনি বাড়ি ফিরে যায়। এরপর টুনি টুকি কষ্ট করে বাজারে আর আম নিয়ে যায় না, আর তারা কারো হাসির পাত্র হয় না, আর তাদেরকে নিয়ে কেউ আর মজাও করতে পারে না। টুনি তার ভালো কর্মের জন্য ফল পেয়েছে। টুনির যখনই কোনো সাহায্যের দরকার হতো, সাধু বাবা দেওয়ার সেই মন্ত্রটা করে টুনি টুকি তখন উদ্ধার হতো। তাদের আর কোনো চিন্তাই ছিল না, তাদের খুব ভালোভাবে দিন চলে যাচ্ছিল। এক নদীর ধারে একটি আম গাছ ছিল, আর ওই আম গাছে একটি পাকা আম ও একটি কাঁচা আম ধরেছিল। কি আনন্দ আকাশে বাতাসে, আজ আমি অনেক খুশি। আজকে আমাকে কি যে সুন্দর লাগছে, আহা আমাকে দেখতে তো অনেকটা অবাক লাগছে, সবাই রে চোখে পড়ার মতো। আজ আমার গা থেকে কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে, আহা কি যে আমার আনন্দ হচ্ছে বলতেই পারবো না। আমার এই গন্ধতে সবাই মুগ্ধ হয়ে যাবে। পাকা আম এই কথা ভেবে ভেবে নিজে নিজে খুব খুশি হচ্ছে। কি রে তুই, এই গাছে থেকে তুই আর কি করবি? দেখ দেখ আমাকে কি সুন্দর লাগছে, তুই তো একদম কাঁচা, তোর দিকে তো কেউ তাকাবেই না, আর আমাকে নিয়ে সবাই কত প্রশংসা করবে। দেখ দেখ আমি দেখতে কত সুন্দর, তুই তো দেখতে সে আগের মতনই আছিস, তোর গায়ের রং আর পাতার রং একই, আর তোকে তো কেউ ভালো করে দেখতেও পাবে না। তুমি কেন এভাবে আমাকে বলছো? তুমি আর আমি তো একই জিনিস, তুমিও আম আর আমিও তো আম। আর তুমি একটু আমার থেকে আগে পেকেছো বলে তুমি এত গর্ব করছো, তোমার এত অহংকার। তোমার এই রূপ নিয়ে এত অহংকার করো না। আর হ্যাঁ, কিছুদিন পর আমিও তোমার মতন দেখতে হয়ে যাব। তুমি আগে পেকেছো, আমি না হয় পরে পাকবো। আর হ্যাঁ, নিজের রূপ নিয়ে কখনো অহংকার করা উচিত নয়। আর বড় কথা হলো, আমরা তো একটি গাছেরই ফল, তাই না? থামো থামো, চুপ করো। তুমি আমাকে এত জ্ঞান দিতে এসো না, আর আমি তোমার কেউ না। তুমি একবার আমার দিকে তাকিয়ে দেখো, আর একবার তোমার দিকে তাকিয়ে দেখো, তারপরে তুমি বড় বড় বলি দিও।
আমি এত সুন্দর দেখতে হয়েছি বলে তোমার খুব হিংসে হচ্ছে তাই না? আমার এত সুন্দর রূপ দেখে তোমার একেবারে সহ্য হচ্ছে না, তা বলে তুমি এত কথা আমাকে শোনাবে? তুমি এভাবে আমাকে বলছো কেন? আর আমি তো এরকম কোনো কিছুই ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনোই এমন অহংকার করি না, কেননা আমি যেমনই আছি তেমনই ভালো। এই টুনটুন, তুমি কেন আমার ডালের নিচে এসে বসলে? যা এখান থেকে চলে যা, আমার একটুকু এসব ভালো লাগে না। পাকাম বন্ধু, তুমি কেন এরকম ভাবে বলছো? এই টুনির ছানাটা নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাই তো তোমার ডালের নিচে এসে একটু বিশ্রাম নিচ্ছে। এই সোনা টুনটুন, তুমি বরং আমার ডালের নিচে এসে বসো। তুমি আমার ডালের নিচে এসে একটু বিশ্রাম নাও, আমি তোমাকে কিছুই বলবো না। এরপর টুনটুন পাকা আমের গাছের ডালের নিচ থেকে সরে গিয়ে কাঁচা আমের ডালের কাছে নিচে বসলো, আর সে অনেক খুশি হয়। এই টুনটুন, বলো তো দেখি কাকে বেশি সুন্দর লাগছে, কাঁচা আমকে না আমাকে? আমাকে দেখতে খুব সুন্দর লাগছে তাই না বল? আর এই গাছের মূল্যটা আমার সবচেয়ে বেশি তাই না? আমার কাছে তোমরা দুজনেই খুব সুন্দর, আর সবচেয়ে বড় কথা হলো তোমরা তো একই গাছের ফল। আর হ্যাঁ, তোমার গায়ের রং কিছুদিন আগে বদলে গেছে, আর কাঁচা আমের রং কিছুদিন পর বদলে যাবে, এইটুকু তো পার্থক্য। আর এত কথা তুমি বাদ দাও, তোমরা দুজনে আমার কাছে মূল্যবান। টুনটুনের এরকম কথা শুনে পাকা আমের একদমই কথাগুলো সহ্য হলো না, আর টুনটুনের কথা শুনে সে ভীষণ রেগে যায়। আমি সব বুঝে গেছি, ওই কাঁচা আমের ডালে নিচে তোকে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিচ্ছিস। তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস এটা আমি ভালো করে জানতে পারছি। আর হ্যাঁ, আমি জানি যে আমি কাঁচা আমের থেকে অনেক সুন্দর। দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ দুষ্টু পাখি কোথাকার। তুমি আমাকে এরকম বলছো কেন? আর হ্যাঁ, আমি তো তেমন খারাপ কথা বলিনি, যেটা সত্যি সেটাই তো বলেছি। আর সেটা যদি তোমার কাছে খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই। এই বলে টুনটুন সেখান থেকে চলে যায়। পাকা, তুমি এই টুনটুনকে এরকম ভাবে কেন বললে? তুমি এত অহংকার করো না বন্ধু। একটা কথা মনে রাখবে, যার যত অহংকার বেশি তার তত তাড়াতাড়ি পতন ঘটবে। এই কাঁচা আম, তোর প্যাক প্যাক কথাগুলো বন্ধ করবি? শুনে আমার একেবারে রাগ উঠে যাচ্ছে, কানের পর্দা যেন একেবারে ফেটে যাচ্ছে। তুই একদম চুপ থাক, তোর এই কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগে না। এভাবে পাকা আম কাঁচা আমকে নানা রকমের কথা শোনাতে লাগে। এভাবে ঝগড়াঝাটি করে তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। কি হলো রে টুনটুন, তোর আবার কি হয়েছে? সবকিছু তুই খুলে বল। আমার মা আমাকে অনেক মেরেছে আর অনেক বকেছে। আমি তো বেশ বুঝলাম, তাতে তোমার কি হয়েছে সেটা তো বলো। আমি বাড়িতে কাউকে কিছু না বলে সব ফল খেয়ে ফেলেছিলাম, তাই মা আমাকে খুব বকেছে। আমি কারোর সাথে কথা বলবো না। ও তাই, এই জন্য তোমার মন খারাপ? তোমার মা তোমাকে তোমার ভালোর জন্যই বকেছে। কাউকে কোনো জিনিস না বলে নিলে সেটা চুরি বলে, আর চুরি করা হচ্ছে মহাপাপ। তোর মা তোকে যদি নিষেধ না করতো তাহলে আরো বিপদে পড়তে। আর তুই যে এতগুলো একসাথে ফল খেয়েছ, তাতে তো তুই অনেক অসুস্থ হয়ে পড়তে। এ মেয়ে, না না, তুই এই কাঁচা আমের কথা একদম শুনবি না। তুই যা করেছিস একদম ঠিক করেছিস। এদিকে তো দেখছি তোমার মা তোমাকে একদম ভালোবাসে না,
আর যদি ভালোবাসতো তাহলে এত তোমাকে বকতো না মারতো। আর ওই কাঁচা আম তো দেখতে অনেক খারাপ আর পুষ্টির, তাই তোকে নোংরা নোংরা কথা শিখাচ্ছে। বন্ধু পাকা আম, টুনটুনকে তুমি এভাবে বলছো কেন? আর টুনটুন, তুই আমার কথা শোন, তোর মা তোকে অনেক ভালোবাসে। আর তুই যে বাড়িতে নেই তা দেখে তোর মা তো অনেক কষ্ট পাচ্ছে। তুই বরং তাড়াতাড়ি বাড়িতে ফিরে যা, আর গিয়ে দেখ তোর মা তোর জন্য কত কষ্ট পাচ্ছে। কাঁচা আমের কথা শুনে টুনটুন বাড়ি ফিরে যায়। আমি যে কেন আমার মেয়েটাকে এভাবে বোকা দিলাম, মনে হয় অনেক সে কষ্ট পেয়েছে। জানি না মেয়েটি রাত করে কোথায় যেন বসে আছে। একে টুনটুন, তুই কোথায় গিয়েছিলিস মা? তোকে আমি কত খুঁজছিলাম। তোকে আমি আর কখনো মারবো না, বকবো না। তুই আমাকে ছেড়ে কোথাও যাস না রে মা। তুই তো একমাত্র আমার বেঁচে থাকার অবলম্বন। মা, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও মা। তোমাকে আর আমি না বলে কখনো এত বল খাবো না। আর তোমাকে একা রেখে আমি কোথাও যাবো না মা। কিছুদিন পর ওই আম গাছের তলা দিয়ে কালু যেতেছিল। যেতে যেতে ওই আম গাছের তলায় এসে সে দেখতে পায় একটি পাকা আম আর একটি কাঁচা আম আছে। আরে, এত সুন্দর একটি আম, এই পাকা আম থেকে কি সুগন্ধ বের হচ্ছে। আহা, দেখলেই যেন জিভে জল চলে আসছে। যাই, একটা লাঠি নিয়ে আসি, এই পাকা আম থেকে পেড়ে খেতে হবে। এ বলে কালু লাঠি আনতে চলে যায়। বন্ধু কাঁচা আম, তুই আমাকে বাঁচা। আমরা তো একই গাছের ফল আর একই রকম, আমরা তো ভাই ভাই, তুই আমাকে বাঁচা। তুই না বাঁচালে কালু আমাকে এসে পেড়ে নিয়ে যাবে আর আমাকে একেবারে খেয়ে ফেলবে। শোনো পাকা আম, অহংকারের পতন এভাবে হয়। বেশি অহংকার করা একদম ভালো না। তুমি আমার থেকে আগে পেকেছো বলে তোমার অনেক অহংকার ছিল। তুমি আমার রূপের সাথে তোমার রূপের বড়াই দেখিয়েছো। আর তুমি একেবারে এই কথাটা ভেবো না, আমার আগে সবাই তোমাকে আগে খাবে। কিন্তু এখন আমি তোমাকে নিয়ে কোনো হাসি ঠাট্টা করব না। আর হ্যাঁ, আমি জানি তোমার মতো আমারও একদিন এই অবস্থা হবে। আমিও কারো না কারো খাবার হয়ে যাব, আমাকেও কেউ খেয়ে ফেলবে। আর হ্যাঁ, তোমার জন্য আমি আজ কিছুই করতে পারবো না। পাকা আম আর কাঁচা আম এভাবে কথা বলতে বলতে সেখানে লাঠি নিয়ে কালু চলে আসে। আর কালু কাক পাকা আমটিকে পেড়ে বাড়ি চলে যায়। মধুপুর গ্রামের পাশের জঙ্গলে এক গরিব পাখির পরিবার ছিল। সেই পরিবারে বয়স্ক টোনাটুনি ছাড়া আর কেউ থাকতো না। টোনা, ও টোনা, চলো, যাবে না? আমার যে ভীষণ খিদে পেয়েছে টোনা। চলো আমরা এবার বেরোই, অনেক বেলা তো হয়ে গেছে। কিছু ভিক্ষে করে আনবো, তারপর রান্না করে খেতে পাবো। হ্যাঁ গো টুনি, আর কত কষ্ট যে করব আমরা। ভগবান আমাদের কপালে এতই কষ্ট দিয়েছে, আমাদেরকে কোনো সন্তানও দেয়নি। আর একদিন যদি ভিক্ষে করতে না যাই তাহলে মুখে খাবার জোটে না। হে ভগবান, চলো টুনি বউ। টোনা টুনির তিন কুলে কেউ নেই, আর তাদের কোনো সন্তানও হয়নি। তারা এত গরিব যে তারা যতক্ষণ ভিক্ষা করে আনে ততক্ষণই খেতে পায়। এই বলে টোনাটুনি ভিক্ষে করবার জন্য বাসা থেকে বের হলো। হাঁটতে হাঁটতে কবুতরের বাসায় গেল। বাড়িতে কেউ আছো মা বাবারা? হ্যাঁ, কে বাইরে? যাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, কে এসেছো তোমরা? আর কি চাই? আমাদের কিছু ভিক্ষে দাও মা। দাঁড়াও তোমরা, আমি আনছি।
কবুতরের বাসা থেকে কিছু ভিক্ষে নিয়ে অন্য একজনের বাসায় গেল। সেখানে ভিক্ষে করবার পর কাকুলি কাকের বাসায় গেল। কি হয়েছে? আমাদের কিছু ভিক্ষে দাও মা। না না, ভিক্ষে দিতে পারবো না। রোজগার করে খেতে পারো না? যাও এখান থেকে। এই বলে কাকুলি কাক বয়স্ক টোনাটুনিকে বাসা থেকে বের করে দেয়। টোনা, আজ আর ভিক্ষে করব না, এবার বাসায় চলো। আর আমি হাঁটতেও পারছি না। আমাদের কপাল খারাপ টোনা, চলো বাসায় গিয়ে চাল ডাল সিদ্ধ করে পেটের ক্ষুধাটা মিটাই। এরপর টুনি আর টোনা বাসায় চলে যায়। বাসায় গিয়ে রান্না করে দুই টোনাটুনি মিলে খাবার খায়। পরদিন সকালে ওই একই কাজ টোনাটুনির। ভিক্ষে না করলে পেটের খাবার জোটে না, তারা কোনো কাজও করতে পারে না। আর হঠাৎ টোনার শরীর খারাপ হয়ে যায়। তাই টোনা টুনিকে বলে, টুনি বউ, আজকে তো আমার শরীর একটুও ভালো করছে না, আজকে কি করে যে যাব। কেন, কি হয়েছে তোমার? হে ভগবান, তুমি কোন দিকে মুখ চেয়ে রয়েছো? ভগবান, আমাদেরকে একটু দয়া করো। হ্যাঁ গো টোনা, তোমার কি হলো? তুমি একটু বসো, আমি তোমার জন্য জল আনছি। এই বলে টুনি জল এনে টোনাকে খাওয়ায়। এইদিকে ঘরের দরজায় এক ঈগল পাখি ডাকছে। তখন টুনি দরজা খুলে ঈগলটিকে বলল, কে? ঈগল দাদা, তুমি কোথায় থেকে এসেছো? আর তুমি এরম করছো কেন? ঈগলটি ছিল খুব ক্ষুধার্ত, আর সে একজন জাদুকরী ঈগল পাখি। ঈগল টুনিকে বলল, টুনি বোন, আমি ভীষণ ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দে, না হলে আমি এখনই মারা যাব। ঠিক আছে, আমি দেখছি, তুমি একটু বসো ঈগল দাদা। এই বলে টুনি ঈগলের খাবার জন্য চিন্তিত হয়ে পড়ে, কারণ টুনির ঘরে যে কিছুই নেই। তারপর টুনির চোখে পড়ল একটা পেয়ারা গাছের ওপর। সেইখান থেকে দুটি পেয়ারা এনে ঈগল পাখিকে দেয়। ঈগল দাদা, এই পেয়ারা দেবার ছাড়া আমাদের কাছে কিছুই নেই, আমরা অতি গরিব দাদা, তুমি এইটুকু খাও। না না, ঠিক আছে, আমি এটাতেই সন্তুষ্ট হয়েছি। আমি তোকে এই মাটির হাঁড়িটি দিচ্ছি, আর আমি একজন জাদুকরী ঈগল, আর এই হাঁড়ি দিয়ে যাচ্ছি, তোদের আর কোনো কষ্ট থাকবে না। আমি এবার আসি, ভালো থাকিস তোরা। আর তোদের এত পরিষ্কার মন যে নিজের এত অভাব, তাও তোরা আমাকে পেট ভরাবার জন্য ব্যস্ত হয়ে গেছিলি। তোরা এতে যা চাইবি তাই পাবি, তোদের কষ্ট আর থাকবে না। এই বলে ঈগল জাদুকরটি সেখান থেকে চলে যায়। আর এইদিকে টুনি টোনারা এখন পেট ভরে খেতে পায়। এক জঙ্গলে বাস করত টুনি ও তার মেয়ে টুকি। টুনি তার মেয়ে ছাড়া আর কেউ নেই। টুনি সবজি বিক্রি করে বাড়ি এসে তার মেয়ের সাথে দিন কাটাতো। টুকি খুব সরল প্রকৃতি ছিল, সে তার বন্ধুদের সাথে খেলাধুলো করত। তার মা টুনি যখন বিকালে বাড়ি আসে তখন টুকিও বাড়ি চলে আসে। পরদিন সকালে টুনি সবজি বিক্রি করতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এই তো সবজিগুলো ঝুড়িতে নিয়ে নিলাম, এবার তাজা সতেজ সবজিগুলো ভালো দামে বিক্রি করতে পারলেই শান্তি। সকাল হয়ে গেছে, কিন্তু টুকি এখনো ঘুমাচ্ছে। এই দেখে টুনি তার মেয়েকে ডাকতে শুরু করলো। টুকি মা, টুকি, সকাল হয়ে গেছে, ওঠ মা, আমি সবজি নিয়ে চলে যাব, তুই উঠ। কি হলো মা, ডাকছো কেন? একটু ঘুমাতে দেবে না নাকি? তা সকালে কি হয়নি নাকি যে এখনো ঘুমাতে হবে? আমি সবজি নিয়ে যাব, এই জন্য আমার সোনা মেয়েকে ডাকছি। তোমাকে দেখার জন্য ডাক দিলাম। যাও টুকি, এবার তুমি ঘুমাও। ঘুম ভেঙে দিলে কি আবার ঘুম আসে নাকি? খাবার রেখে দিয়েছি, খেয়ে নিস মা টুকি। হ্যাঁ, খেয়ে নিব, কিন্তু আমায় 5 টাকা দিতে হবে। 5 টাকা দিয়ে তুই কি করবি টুকি? আইসক্রিম কিনে খাবো, দাও তো তুমি। টুনির কাছে থাকা 5 টাকা কয়েন তার মেয়ে টুকির হাতে দিয়ে বলল, এই নে মা, এবার আমি আসি, বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ। টুনি সবজির ঝুড়ি মাথায় নিয়ে রওনা হলো। টুকি 5 টাকা পেয়ে মহা খুশি। সে আনন্দে খেলা করার জন্য বাড়ি থেকে বের হলো জঙ্গলে কাকলি কবিতরের সাথে খেলা করতে। কি রে, কি করছিস তোরা?
দেখছিস না খেলছি? তা তো দেখছি, তো কি খেলছিস? আমরা কানামাছি খেলছি। আমাকে নিবি খেলতে? আমরা কাউকে খেলতে নিব না, তুই অন্য কোথাও গিয়ে খেল। যদি আমাকে খেলতে নিস তাহলে বিকেলে আইসক্রিম খাওয়ার সময় তোদেরকেও দিব আমি। আইসক্রিম খাওয়ার টাকা কোথায় পাবি তুই? টুকি তখন তার হাতে থাকা 5 টাকা কয়েন দেখিয়ে বলল, এই দেখ, আমার মা সকালে 5 টাকা দিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য। 5 টাকা নিয়ে ভাব নেই, আমাদের কাছে 10 টাকা আছে। যা, তোকে খেলতে নিব না। আমাদের কাছে টাকার গাছ আছে, তোর আইসক্রিম আমাদের দরকার নাই। যা এখান থেকে। মন খারাপ করে টুকি সেইখান থেকে চলে গেল। এইদিকে প্রায় বিকাল হয়ে গেছে। ওইদিকে টুনি সবজি বিক্রি করে গ্রামের পথ দিয়ে বাড়ি ফিরছে। সব সবজি বিক্রি করে বেশ অনেক টাকাই হয়েছে। সব টাকা গুছিয়ে টুকির জন্য রেখে দিব। এই বলতে বলতে টুনি বাড়ি চলে এলো। বাড়ি এসে দেখে তার মেয়ে টুকি মন খারাপ করে বসে আছে। কি হয়েছে মা টুকি? মামা, আমাদের টাকার গাছ নেই কেন? কিসের গাছ? টাকার গাছ মা, টাকার গাছ। তোমার তো সব সবজির গাছ আছে, তাহলে টাকার গাছ নেই কেন? টাকার আবার গাছ হয় নাকি? টাকা কি সবজি যে চাইলেই চাষ করা যায়? হ্যাঁ যায় তো, কাকলি আর কবুতর দিদিদের তো টাকার গাছ আছে, তাদের গাছে 10 টাকা করে থাকে। বোকা মেয়ে কথাকার, ওরা তোকে বোকা বানিয়েছে। না সত্যি মা, আমিও টাকার গাছ লাগিয়ে টাকার চাষ করব। দেখো মেয়ের কাণ্ড, ও নাকি টাকার চাষ করবে। বলছি টাকার কি গাছ হয়? হ্যাঁ হয়, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই বলে ছোট্ট মেয়ে টুকি দৌড়ে উঠোনে গিয়ে একটা কাঁচি দিয়ে গর্ত করতে শুরু করলো। কি করছিস তুই মা? চল হাত মুখ ধুয়ে খেতে বসবি, বেলা গড়িয়ে গেল তো। হ্যাঁ আসছি মা, তুমি যাও। টুকি তার মায়ের কোনো কথা না শুনে মাটিতে গর্ত করে তার কাছে থাকা 5 টাকা কয়েন মাটির নিচে পুঁতে দিল। এই তো টাকা লাগিয়ে দিয়েছি, এবার শুধু গাছ হবে। যাই এখন একটু পানি এনে গাছে দিই, তাহলে তাড়াতাড়ি বড় হবে। এই বলে টুকি গাছের নিচে পানি দিল। টুকি ভাবছিল রাত পেরোলেই টাকার গাছ হবে। টুকি টাকার গাছের আশায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সূর্য ওঠে, চারপাশে ঝলমলে রোদ। টুকি ঘুম থেকে উঠে দৌড়ে বাইরে এলো আর অবাক হয়ে গেল, উঠোনে সত্যি টাকার গাছ বের হয়েছে। টুকি খুশিতে গাছের কাছে গিয়ে দেখতে থাকলো। ছোট্ট টুকি টাকার গাছ দেখে অনেক খুশি, আর সেই গাছে অনেক টাকাও ধরেছে। টুকি তো টাকার গাছ দেখে অনেক খুশি। এই তো আমার টাকার গাছ বের হয়েছে, কি মজা, আমার টাকার গাছ। কি হয়েছে রে, এত চিৎকার করছিস কেন? সকাল সকাল এত জোরে চিৎকার কেউ করে? এই দেখো মা, টাকার গাছ বের হয়েছে। টুকির কথায় টুনি তো অবাক। এই কি, এটা কিভাবে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি? না মা, ঠিক দেখছো, আমার টাকার গাছ বের হয়েছে। কি মজা, এখন থেকে আমার অনেক টাকা। টুকি খুশিতে গাছের কাছে গিয়ে দেখতে থাকলো। ছোট্ট টুকি টাকার গাছ দেখে অনেক খুশি। এমন সময় কাকুলি কাক পায়রা সেখানে এসে বলল, এই টাকার গাছ আমাদের, চল আমরা এটাকে নিয়ে যাই। না এটা আমার গাছ। না এটা আমাদের গাছ। না এটা আমার। নে পায়রা, সব টাকা নিয়ে নে। না না, আমার টাকা নিও না। এই পায়রা ধর তো ওকে। না না, আমার টাকা নিও না। কাকলি কাক আর কবুতর সব টাকা নিয়ে নিচ্ছে, আর টুকি তা দেখে তাদেরকে বলছে, নিও না, তোমরা আমার টাকা নিও না। কি হয়েছে রে, এত চিৎকার করছিস কেন? সকাল সকাল এত জোরে চিৎকার কেউ করে? মায়ের কথায় টুকির ঘুম ভেঙে গেলে টুকি দৌড়ে উঠোনের দিকে এসে দেখলো কোনো টাকার গাছ নেই। কি রে, কি হয়েছে? তার মানে আমি স্বপ্ন দেখছিলাম? তুই কালকে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলিস আর এখন এত বেলা করে উঠছিস। যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, তোকে খেতে দিয়ে আমি আবার সবজি বিক্রি করতে যাব। হ্যাঁ আসছি মা, তুমি যাও। এই বলে টুকি কালকে যেখানে টাকা পুঁতে রেখেছিল সেইখান থেকে টাকা উঠিয়ে বলল, টাকার গাছ হয় না, টাকা পরিশ্রম করে কামাতে হয়। এখন থেকে আমিও মায়ের সাথে সবজি বিক্রি করতে যাব। কি রে, আয় তাড়াতাড়ি খেয়ে নে। আসছি মা।
এই বলে টুনি তার মায়ের কাছে গেল আর তার মায়ের সাথে সবজি বিক্রি করতেও গেল। এইভাবে ছোট্ট মেয়ে টুকি সবকিছু বুঝতে পারলো।